প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে, অচেনা এক শিয়ালিনী আমায় পাগল করেছে। শিয়ালপাড়া জঙ্গলে শেফালি নামের এক শিয়ালিনী বাস করত। শেফালি শিয়ালিনীর স্বামী বল্টু শিয়ালকে এই জঙ্গলের দুষ্ট হারুম বাঘ মেরে ফেলেছে। শেফালি এখন খুব কষ্টে আম বিক্রি করে তার সংসার চালায়। এই আম নিয়ে যাও, আম পাকা পাকা মজার মজার আম আছে, নিয়ে যাও নিয়ে যাও, মিষ্টি মজার আম নিয়ে যাও। কিরে শেফালি, আম বিক্রি করছিস? তোর আম কি মিষ্টি হবে? আরে কি যে বলো না কিংকং ভাই, এই জঙ্গলে তো সব থেকে আমার আম বেশি মিষ্টি। তোমার বিশ্বাস না হলে একটা খেয়ে দেখো, যদি মিষ্টি না লাগে তাহলে নিবে না, আর যদি মিষ্টি লাগে তাহলে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে দেখি একটা আম, খেয়ে দেখি কেমন মিষ্টি। এরপর শেফালি শিয়ালিনী কিংকংকে একটি আম খেতে দিল। আরে তোর আম তো দেখছি দারুণ মিষ্টি, এমন সুস্বাদু আম এ জঙ্গলে আর আগে আমি কখনো খাইনি। এক কাজ কর শেফালি, তুই আমাকে 10 হালি আম দে। কত করে হালি বিক্রি করছিস? দামেও একেবারে সস্তা দিচ্ছে কিংকং ভাই, মাত্র 20 টাকা হালি। কি বললি শেফালি, মাত্র 20 টাকা করে হালি বিক্রি করছিস? এত কম দামে আম বিক্রি করে তোর কি পোষায়? কিংকং ভাই, আমার গাছের আম, তাই কম দামে বিক্রি করতে পারছি। এই নাও কিংকং ভাই, তোমার 10 কেজি আম। আর এই নে তোর টাকা। এখানে 50 টাকা তোকে বেশি দিয়েছি, তোর আমের দাম 200 টাকা হয়েছে, আমি 250 টাকা দিয়েছি। আর শোন শেফালি, আমার তো প্রতিদিনই আম লাগে, আমি তো আর রোজ রোজ বাজারে আম কিনতে আসতে পারি না। তুই এক কাজ করবি, এখন থেকে প্রতিদিন আমাকে 10 হালি করে আম আমার বাসায় দিয়ে আসবি, ঠিক আছে? আর আম দেওয়ার সাথে সাথেই তুই টাকা পেয়ে যাবি, টাকা নিয়ে তোর ভাবতে হবে না, ঠিক আছে? আমি তাহলে গেলাম, কাল ঠিক সময়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে কিংকং ভাই, তুমি যেহেতু বলেছো, তাই আমি প্রতিদিন তোমার বাসায় 10 কেজি করে আম দিয়ে আসবো। এই কথা বলে কিংকং সেখান থেকে চলে গেল। এদিকে শেফালি তার সমস্ত আম বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে দুষ্ট হালুম বাঘের সাথে শেফালি শিয়ালিনীর দেখা হলো। কিরে শেফালি, আম বিক্রি করতে গিয়েছিলি? তোকে আমি কতদিন বলেছি ওসব আম বিক্রি তোকে করতে হবে না। তুই তো জানিস আমার বউটা মারা গিয়েছে, আমার একটা বিয়ে করা খুব দরকার। তোর যেহেতু স্বামী মারা গিয়েছে, তাই আমি চাচ্ছি বিয়েটা তোকেই করতে। কতবার বানর ঘটককে দিয়ে তোর কাছে প্রস্তাব পাঠালাম, তুই রাজি হসনি কেন? এ তুমি কি বলছো হালুম মামা? তুমি মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করতে চাচ্ছ? আরে কি আবুল তাবুল কথা বলিস? হ্যাঁ, তুই আমার ভাগ্নি কি করে? জঙ্গলে বাঘকে সবাই মামা বলে ডেকেই থাকে, তাই বলে কি জঙ্গলে সবাই আমার ভাগ্নি? ওসব পাতানো ভাগ্নি টাগ্নি আমি মানি না, বুঝেছিস? তোকে যে প্রস্তাব দিয়েছি, তুই কি সেই প্রস্তাবে রাজি আছিস? বল, যদি রাজি থাকিস তাহলে আজকেই আমি তোকে বিয়ে করব। আমি মরে গেলেও তোমার মতো খুনিকে কখনোই বিয়ে করব না। আমি আজ বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করার জন্যই আমার স্বামীকে মেরে ফেলেছো। তোমার এই আশা কখনোই পূরণ হবে না। তুই তাহলে এতদিন পর বুঝতে পেরেছিস যে আমি তোর স্বামীকে মেরেছি? যেদিন ওই বল্টুর বাচ্চা বল্টু তোকে বিয়ে করতে গিয়েছিল, সেদিনই আমার তোকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই বল্টুর জন্য আমি তোকে বিয়ে করতে পারিনি। তাই আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি, ওই বল্টুর বাচ্চা বল্টুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি তোকে বিয়ে করব। তুই যতই তালবাহানা করিস না কেন, বিয়ে তো আমি তোকেই করব। আমিও দেখবো তুমি আমাকে কি করে বিয়ে করো, দুষ্ট হালুম বাঘ। আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই বিয়ে করব না। আমি মরে গেলে তুমি আমার লাশকে বিয়ে করো, ঠিক আছে? এখন পথ ছাড়ো, সারাদিন আম বিক্রি করেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি বাড়িতে যাব। এই কথা বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে গেল। দামাক দেখেছো মেয়ে, আমাকে নাকি বিয়ে করবে না। এখন ভালোই ভালোই বলছি তো, এই জন্য গায়ে লাগছে না। আমি আর কিছুদিন দেখবো, যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে অন্য পথ বেছে নিব। এই কথা বলে হালুম বাঘও সেখান থেকে চলে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা শেফালি শিয়ালিনী কিংকং এর বাড়িতে গেল তার আম দিয়ে আসতে। এদিকে দুষ্ট পাজি হালুম বাঘ শেফালি শিয়ালিনীকে সবসময় নজরে রাখছিল। আরে কি,
আমার পছন্দ করা পাখি দেখছি ওই কিংকং এর বাড়িতে যাচ্ছে, তাই তো বলি ও আমাকে বিয়ে করতে চায় না কেন। দাঁড়া, আজ খালি ওই কিংকং এর বাড়ি থেকে আসুক, তারপর ইচ্ছা মতো ওকে বানাবো। আমার সাথে প্রতারণা করে। এই কথা বলে হালুম বাঘ শেফালি শিয়ালিনীর ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। কিংকংকে আম দিয়ে কিছুক্ষণ পর শেফালি শিয়ালিনী ফিরে এলো। কিরে শেফালি, এ আমি কি দেখলাম? তুই ওই কিংকং এর বাড়িতে যাস, ওই কিংকংকে বিয়ে করতে চাস, আর সেদিন তো খুব বড় বড় লেকচার ঝাড়লি যে বাঘমামাকে নাকি বিয়ে করা যাবে না। এখন তোর ওই জাতপাত কোথায় গেল শুনি? তুমি একদম ফালতু কথা বলবে না হালুমবাগ। আমি কি বিয়ে করার জন্য কিংকং এর বাড়িতে গিয়েছি? ওই কিংকং আমার গাছের আম অর্ডার করেছিল, সেই আম দেওয়ার জন্যই আমি কিংকং এর বাড়িতে গিয়েছি। তুমি যেমন খারাপ, তোমার মন মানসিকতাও তেমন খারাপ। দুষ্ট বাক্য থাকার, সরো, আমার পথ ছেড়ে দাও। আরে ছেড়ে তো তোকে দেবই, কিন্তু তুই এত দামাক দেখিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, আমি কি তোকে খারাপ কোনো প্রস্তাব দিয়েছি? আমি তো তোকে বিয়েই করতে চেয়েছি। তুই যদি আমার বউ হোস তাহলে রাজরানীর মতো জীবন পার করবি। এইসব জঙ্গলের ভিতরে কষ্ট করে আম বিক্রি করার কোনো দরকার আছে বল? তাই ভালোই বলছি, ওসব আমটাম বিক্রি করা ছেড়ে দিয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে যা। তোমাকে আমি বলেছি না, আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে বিয়ে করব না। এই কথা বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে গেল। আরে যা, আমিও দেখবো তুই আর কতদিন দামাক দেখিয়ে চলতে পারিস। বিয়ে তো তোকে আমায় করতেই হবে, আমি তো তোকে ছাড়ছি না। কিন্তু তার আগে ওই দুষ্ট পাজি কিংকংকে আমার রাস্তা থেকে সরাতে হবে। না জানি কখন আবার ফুসলিয়ে ওই শিয়ালিনীকেও বিয়ে করে নেয়। যে কোনো একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে, কিন্তু কি করা যায়? পেয়েছি একটা উপায়। ওই কিংকং নাকি শেফালির কাছ থেকে আম কিনে নেয়। এবার এমন বুদ্ধি করব আর কখনো বেটা শেফালির কাছ থেকে আম কিনে নিতে চাইবে না। হি 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 হ হ হ হ হ। এই কথা বলে হালুম বাঘ সেখান থেকে চলে গেল। এদিকে রাত হতে হালুম বাঘ রং আর তুলি নিয়ে এসে শেফালির কাঁচা আমগুলোতে হলুদ রং করে দিল। রং করা শেষ করে সে সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা শেফালি শিয়ালিনী সেই রং করা আমগুলো পেড়ে নিয়ে কিংকংকে দিতে গেল। এই নাও কিংকং ভাই, আজ আরো বেশি পাকা আম এনেছি তোমার জন্য। ওরে তাই তো, আজকের আমগুলো তো দেখছি আরো বেশি পাকা। আজকের আমগুলো আমার খুব পছন্দ হয়েছে। দে শেফালি দে, তাড়াতাড়ি আমগুলো আমায় দে। আরে কিংকং ভাই, এ তুমি কি করছো? হ্যাঁ, এই আমগুলো তুমি কিনো না, এগুলো তো রং করা আম। তুমি প্রতিদিন ওর কাছ থেকে আম কিনো বলে ও কাঁচা আম রং করে তোমার কাছে বিক্রি করতে এসেছে। আমার কথা বিশ্বাস না হলে একটা আম তুমি ধরেই দেখো, তাহলেই বুঝতে পারবে। এরপর কিংকং একটি আম হাতে নিয়ে দেখলো সত্যি সত্যি তাতে রং করা। কিরে শেফালি, এটা তুই কি করেছিস? তোকে বিশ্বাস করে আমি তোর কাছ থেকে প্রতিদিন আমের অর্ডার করেছিলাম, আর তুই আমার বিশ্বাসের অমর্যাদা করে আমাকে ঠকাতে চেয়েছিলি। কিংকং ভাই, বিশ্বাস করো, আমি কোনোদিন আমার আমে রং করিনি। এগুলো নিশ্চয়ই এই হালুমবাগের কাজ। তোমাকে আমি বলেছিলাম না, এই হালুমবাগ আমায় ডিস্টার্ব করে। ওই দেখো, ওর হাতে এখনো রং ভরে আছে। আরে তাই তো। এ হালুমের বাচ্চা হালুম, শেফালি আমাকে অনেকদিন বলেছিল তুই ওকে ডিস্টার্ব করিস, কিন্তু কোনো বাঘ যে কোনো শিয়ালিনীকে ডিস্টার্ব করতে পারে সেটা আমার জানা ছিল না। আজ তো আমি সেটা নিজের চোখে দেখলাম। দাঁড়া বেটা, তুই একটা বাঘ হয়ে শেফালি শিয়ালিনীকে বিয়ে করতে চাস? দাঁড়া, তোর বিয়ে করা আমি ছোটাচ্ছি। ওরে বাবারে, মরে গেলাম রে, আমাকে বাঁচাও, ছেড়ে দাও কিংকং ভাই, ছেড়ে দাও। আমি আর এমন কাজ কখনো করবো না, ছেড়ে দাও আমাকে। কিন্তু কিংকং হালুম বাঘের কোনো কথাই শুনলো না। কিংকং রেগে মেগে ঝাঁপিয়ে পড়লো হালুম বাঘের উপর। তারপর মারতে মারতে হালুম বাঘকে কিংকং মেরেই ফেললো। শিমুলতলে জঙ্গলে শেফালি শিয়ালিনী ও বল্টু শিয়ালের একটি হাঁসের খামার ছিল। তারা তাদের হাঁসের খামারের ডিম বিক্রি করে সংসার চালাতো। একদিন বল্টু শিয়াল তার বউ শেফালিকে বলল, বউ, খুব বড় বিপদে পড়ে গেছি। হালুম মামার কাছ থেকে 1 বছর আগে 500 টাকা ধার নিয়েছিলাম,
এখন পর্যন্ত টাকাটা হালুম মামাকে ফেরত দিতে পারিনি। কালকে হালুম মামা আমাকে রাস্তায় ধরে বলেছে আজকের মধ্যে যদি আমি সেই টাকাটা ফেরত দিতে না পারি তাহলে আমাকে গাছের সাথে বেঁধে রেখে ইচ্ছা মতো পেটাবে। তা বুঝলাম, কিন্তু তুমি এসব কথা আমাকে বলছো কেন? আমার কাছে কি টাকার গোডাউন আছে যে আমি তোমাকে দিয়ে দিব? বউ, আমি কি তোমাকে বলেছি যে তোমার কাছে টাকার গোডাউন আছে? আমি বলি কি বউ, আমাদের তো একটা হাঁসের খামার আছে, সেখান থেকে একটা হাঁস বিক্রি করে হালুম মামার টাকাটা পরিশোধ করে দেই। এই তো আমার হাঁসের উপর আবার নজর পড়েছে তোমার। বাবার বাড়ি থেকে ওই হাঁস কটা এনেছিলাম বলে তার ডিম বিক্রি করে কোনো রকমে সংসারটা চলছে, কিন্তু তোমার তো সেটা সহ্য হচ্ছে না। এখন হাঁসগুলো বিক্রি করে ফেলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, আর সাথে আমাকেও ভিক্ষা করতে নিয়ে যাবে, তাই না? এসব তুমি কি বলছো বউ? আমি কি তোমাকে ভিক্ষা করতে নিয়ে যেতে চেয়েছি? আমি তো শুধু তোমার কাছে একটাই হাঁস চেয়েছি। শুধুমাত্র তুমি একটা হাঁস দিলেই তো আমার ঋণটা পরিশোধ হয়ে যায়। তাহলে তোর বউ এত কথা বলা লাগে না। একটা একটা করে তো সব হাঁস শেষ করেই ফেললে। তোমার চালাকি আমি বুঝি না ভেবেছো? বউ, দয়া করে একটা হাঁস দাও না বউ, তা না হলে যে ওই হালুম বাঘ তোমার স্বামীকে মেরে ফেলবে। তুমি যে অকালে বিধবা হয়ে যাবে বউ। আর না করো না বউ, দয়া করে একটা হাঁস দাও। আচ্ছা ঠিক আছে, এই একটা হাঁসই তুমি পাবে। এরপর যদি আর কখনো তুমি আমার কাছে হাঁস চাইতে এসেছো তাহলে হাঁসের পটে তোমাকে খাইয়ে দিব, এ আমি বলে দিলুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, আর কখনো তোমার কাছে হাঁস চাইতে আসবো না। শেষবারের মতো একটা হাঁস দাও। আচ্ছা ঠিক আছে, যাও ওই খামার থেকে একটি হাঁস বের করে নিয়ে যাও। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। এরপর শিয়াল গিয়ে খামার থেকে একটি হাঁস বের করে নিয়ে হাঁসটি বাজারে বিক্রি করতে চলে গেল। দেখলে মালিক, দেখলে হাসি, আজকেও মালিক এসে একটি হাঁস বের করে নিয়ে গেল। এভাবে প্রতিদিন যদি একটা করে হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে যায় তাহলে একদিন তুইও থাকবি না, আমিও থাকবো না। আরে চুপ কর তো হেনা, তুই সবসময় আজে বাজে কথা বলিস। মালিকের হয়তো টাকার দরকার হয়েছে, এজন্যই একটা হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আর যাকে বিক্রি করবে সেও তো অন্য কারো খামারে যাবে, এতে ক্ষতি কি বল? ক্ষতি কি মানে? ক্ষতি তুই বুঝবি না। যে হাঁসগুলো বাজারে বিক্রি করে তুই কি ভেবেছিস সেগুলোকে খামারে লালন পালন করে? সেগুলোকে অন্যরা কিনে নিয়ে খেয়ে ফেলে, বুঝেছিস? তাই আমি বলি কি, ওই দেখ মালিক খামারের দরজা বন্ধ করতেই ভুলে গেছে। এই সুযোগে এখান থেকে আমরা কেটে পড়ি। তোর মন চাইলে তুই চাহে না, আমাকে ডাকিস না। এখানে আমি বেশ ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। বাইরে তো তুই কখনো যাসনি। বাইরে একবার গিয়ে দেখ, কত হিংস্র প্রাণী তোর জন্য অপেক্ষা করছে। যাওয়া মাত্রই ওরা তোকে কচকচ করে খেয়ে নিবে, বুঝলি? এখানে থাকলেও তো মরতে হবে। তুই থাক, আমি গেলাম। এই কথা বলে হেনা সেখান থেকে চলে গেল। অন্যদিকে কিছুক্ষণ পরেই শেফালি শিয়ালিনী তার হাঁসদের জন্য খাবার নিয়ে খামারে চলে এলো। আরে কি, এখানে তো দেখছি মাত্র 3টে হাঁস, আর 2টো হাঁস গেল কোথায়? ওই বল্টুর বাচ্চা বল্টু তো আমায় বলেছিল মাত্র একটি হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তার মানে কি বল্টু 2টো হাঁস বাজারে নিয়ে গেছে বিক্রি করতে? হারামজাদা আজ বাড়িতে আসুক, ওর 12টা আমি বাজিয়ে ছাড়বো। এমনি করে আমার সব হাঁস শেষ করে দিল গোলামের বাচ্চা। শেফালি যখন এসব কথা বলছিল ঠিক তখনই শিয়াল হাসতে হাসতে একটি পাঙ্গাস মাছ হাতে নিয়ে বাজার থেকে চলে এলো। বউ, বউ, এই দেখো বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। আজ তোমার হাঁসটা 700 টাকা বিক্রি করেছি। 500 টাকা দিয়ে ওই হালুম মামার ঋণ পরিশোধ করেছি, আর 200 টাকা দিয়ে এই বড় পাঙ্গাস মাছটা কিনে এনেছি। ভালো করেছি না বউ? এই গোলামের বাচ্চা গোলাম, তুই ভালো করেছিস। তুই যে 2টো হাঁস বাজারে নিয়ে গিয়েছিস সেটা আমি বুঝি না ভেবেছিস? 700 টাকায় হাঁসকে মুখ দিকে বিক্রি হয়েছে, তুই 2টো হাঁস বিক্রি করেছিস 700 টাকায়। কি বলো কি বউ? আমি 2টো হাঁস কেন বিক্রি করব? তোমাকে তো বলে কই একটা হাঁসই আমি বাজারে নিয়ে গেলাম। তাহলে আরেকটি হাঁস গেল কোথায়? খুয়ারে তাকিয়ে দেখ, এখানে মাত্র 3টি হাঁস। আরে তাই তো, কিন্তু আমি তো একটা হাঁসি বাজারে নিয়ে গিয়েছি। বউ, খোয়ারের দিকে তাকিয়ে দেখো, খোয়ারের দরজা খোলা। মনে হচ্ছে বউ, আমি যখন একটা হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছি তখন ওই খোয়ারের দরজা খোলা পেয়ে ওই হাঁসটা এখান থেকে পালিয়ে গেছে। হারামজাদা, তাহলে খুয়ারের দরজা আটকাসনি কেন? এখন কোত্থেকে পাবে আমি জানি না। তাড়াতাড়ি আমার হাঁস আমাকে এনে দে। এ তুমি কি বলছো বউ?
ওই হাঁসটা এত বড় জঙ্গলে কোথায় গিয়েছে? এখন আমি ওকে কোত্থেকে খুঁজে আনবো? থাক না বউ, একটা মাত্র তো হাসি গিয়েছে, ওটাকে আর খুঁজে লাভ নেই। আমরা ঘরে গিয়ে এই পাঙ্গাস মাছটা রান্না করে মজা করে ভাত খাই, চলো। কি বললি হারামজাদা? তুই পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবি? তোর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়া আমি বের করছি। তুই যতক্ষণ পর্যন্ত হাঁস খুঁজে না আনছিস তোর ভাত বন্ধ। এই কথা বলে শিয়ালিনী শিয়ালকে দিল এক লাথি। শিয়ালিনীর এমন লাথি খেয়ে বল্টু শিয়াল ঘুরতে 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 জঙ্গলের ভেতরে গিয়ে ধাপাস করে পড়ে গেল। ওরে বাবারে, গেল রে গেল, কোমরটা আমার ভেঙেই গেল মনে হয়। এটা বউ নাকি দরজাল? এত জোরে কারো বউ আবার কোনো স্বামীকে মারে নাকি? আমি এখন এত বড় জঙ্গলে ওই হাঁসকে কোথায় খুঁজে পাবো? দূর, কিছু ভাল লাগে না আমার। কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম যে মাছটা কষানি করে ভাত খাবো, সেটাও আর হলো না। যাই দেখি জঙ্গলে খুঁজতে হাঁসটাকে পাই কিনা। এই কথা বলে শিয়াল জঙ্গলের ভেতরে গিয়ে ঘুরে ঘুরে হাঁসটিকে খুঁজতে লাগলো। আরে ধুর, অনেক খুঁজেও তো হাঁসটাকে পেলাম না। ওই হাঁস যে কোথায় চলে গিয়েছে? এত বড় জঙ্গলে আমি এখন ওকে কোথায় খুঁজি? বউ আমার কি যে বিপদে ফেললো। এদিকে হাঁসটিও জঙ্গলে এসে বিপদে পড়ে গেছে। এক গর্জিলা তাকে আক্রমণ করেছে। গর্জিলার হাত থেকে বাঁচার জন্য হাঁসটি দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। এই হাঁসের বাচ্চা হাঁস, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তুই যেখানে যাস না কেন আজ তো তোকে আমি ধরবই, তাই পালিয়ে কোনো লাভ নেই। ভালোই ভালো তুই আমার কাছে এসে ধরা দে। কিন্তু হাঁস গর্জিলার কোনো কথাই শুনছিল না। সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। দৌড়াতে দৌড়াতে হাঁস হঠাৎ গিয়ে তার মালিকের সামনে পড়ে গেল। এই তো আমি আমার হাঁসকে পেয়ে গেছি। কিরে হাঁস, তুই আমার ঘর থেকে পালিয়ে এসেছিলি? দেখলি তো জঙ্গলে কি বিপদ। ঠিক সময় আমি চলে না আসলে ওই গর্জিলা তো তোকে খেয়েই নিত। চল চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার সাথে চল, তা না হলে ওই গর্জিলা তোকে ধরে খেয়ে নিবে। এই কথা বলে শিয়াল হাঁসকে নিয়ে সেখান থেকে চলে গেল। নাও বউ নাও, তোমার হাঁস তোমাকে ফিরিয়ে এনে দিলাম। সামান্য একটা হাঁসের জন্য তোমার স্বামীকে যে জোরে লাথি মেরেছো, কোমরটা মনে হয় আমার ভেঙেই গেছে। তোমাকে বারবার করে আমি বলেছি তোমার হাঁস আমি বিক্রি করিনি। হাঁসটা নিজে থেকেই পালিয়ে গিয়েছে। জঙ্গলে গিয়ে হাঁসটা বিপদে পড়েছিল, এক গর্জিলা ওকে তাড়া করেছিল। তারপর ওই গর্জিলার তাড়া খেয়ে আমার কাছে ফিরে এসেছে। তা না হলে আজ ওই গর্জিলার পেটে যেত এই হাঁস। আচ্ছা ঠিক আছে, বেঁচে গেলে তুমি। আজ যদি হাঁস না নিয়ে আসতে তাহলে তোমার 12টা আমি বাজিয়ে দিতাম। যাও, তোমার প্রিয় পাঙ্গাস মাছ রান্না করেছি, খাও গিয়ে।